সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওটি হচ্ছে হস্তরেখার, হাতের সমস্ত রেখার বিচার বিশ্লেষণ। অনেকেই হস্তরেখার ভিডিও দেখার জন্য আমার প্রায় ভিডিওতে কমেন্টস করেন যে হস্তরেখা নিয়ে ভিডিও করার জন্য। ইতিপূর্বে আমার চ্যানেলে প্রায় 300-রও অধিক হস্তরেখার ভিডিও আছে। এই চ্যানেলে 1400 ভিডিও আছে, তার মধ্যে 300+ ভিডিও আছে হস্তরেখা নিয়ে। আজকে হস্তরেখা নিয়ে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। যদি হাতের এই বৃহস্পতির স্থানে কারো ক্রস চিহ্ন থাকে বা কাটাকুটি থাকে, তিল চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে আপনার বৃহস্পতিটি অশুভ আছে। আর বৃহস্পতি অশুভ থাকলে আপনার সম্মান, খ্যাতি, যশ নিচের দিকে ধাবিত হবে, মানুষের সাথে সম্পর্ক খারাপ হবে। যদি শনির স্থানে ক্রস চিহ্ন থাকে, শনির এই স্থানে যদি ক্রস চিহ্ন থাকে, এইরকম ক্রস চিহ্ন থাকে বা কাটাকুটি চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে, বা এখানে কালো তিল থাকে, তাহলে বুঝতে হবে আপনার শনি গ্রহটি অশুভ আছে। আর শনি গ্রহ অশুভ থাকলে হওয়া কাজ হবে না, তীরে এসে তরি ভিড়বে, মানুষের সাথে শত্রুতামি তৈরি হবে, গোপন শত্রু আপনার বাড়বে। প্রায় দেখা যায় ইন্ড পজিশনে এসে তীরে এসে তরি ভিড়বে, অনাকাঙ্ক্ষিত অর্যাচিত ঝামেলা ঘটনা ঘটবেই। রবির স্থানে যদি এই ধরনের ক্রস চিহ্ন থাকে, বা রবির স্থানে কালো তিল থাকে, বা রবির স্থানে কাটাকুটি থাকে, তাহলে বুঝতে হবে আপনার হাতে টাকা পয়সা থাকবে না, আয়ের থেকে ব্যয় হবে বেশি। একসময় আপনার প্রচুর ইনকাম হতো, বর্তমানে আপনার ইনকাম সোর্স কমে যাবে। চাকরিতে বা ব্যবসায় আপনার সাফল্য লাভ হবে কম। যদি বুধের স্থানে কাটাকুটি থাকে, তাহলে আপনি ইনডিসিশনে ভুগবেন, কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, সিদ্ধান্ত নিতে বিলম্বিত হবে, এবং কি আপনি কখন কোন ডিসিশন নেবেন সেই সিদ্ধান্তগুলো আপনার এগেনস্টে যাবে। বুধের রেখায় ক্রস চিহ্ন কাটাকুটি থাকা মানি হচ্ছে আপনি দোদুল্যমান অবস্থায় থাকবেন। ব্যবসায়িক হয়ে থাকলে আপনার ব্যবসা বাণিজ্য ডে বাই ডে নিচের দিকে ধাবিত হবে। বুধের রেখায় এইরকম আঁকাবাঁকা রেখা থাকলে বুঝতে হবে আপনার বুধ গ্রহটি অশুভ আছে। যদি কারো এই স্থানে এম চিহ্ন থাকে, এই স্থানে এম চিহ্ন থাকে, বুঝতে হবে এম চিহ্ন থাকা মানে হচ্ছে আপনার প্রায় হওয়া কাজগুলো বন্ডুল হয়ে যাবে। মানুষের সাথে আপনার ভুল বুঝাবুঝি হবে, আপন মানুষ, আপনার ভাই বোন, ফ্যামিলি মেম্বারের সাথে আপনার ভুল বুঝাবুঝি হবে। যদি আপনার মঙ্গলের স্থানে ক্রস চিহ্ন থাকে, তাহলে আপনার সম্পত্তিগত সমস্যা হবে, পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হবে, বা নিজের সম্পত্তি থাকলে ঝামেলা হবে। অর্যাচিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন আপনি হয়েই থাকবেন। যদি আপনার বিদেশ রেখায়, এই বিদেশ রেখায় কাটাকুটি থাকে, তাহলে আপনার বিদেশ যাত্রা বিলম্ব হবে, বিদেশ হবে না। আপনি বারবার চেষ্টা করবেন, বিভিন্ন এমবাসিতে আপনি চেষ্টা করবেন, আপনি বিদেশ যেতে পারবেন না। অনেকে বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন এমবাসিতে পাসপোর্ট দেন, ভিসা হয় না, বা নানান ধরনের জটিলতা হয়। এই ধরনের সমস্যা যাদের থাকে, তাদের বিদেশ গমনে বা ফরেন সেটেল হওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যদি বিবাহ রেখায় কাটাকুটি থাকে, এই বিবাহ রেখায়, তাহলে বুঝতে হবে আপনার বিবাহ রেখায় অসম্পূর্ণ একটি রেখা, আপনার বিবাহ হবে বিলম্বে, বিবাহ রেখায় বাধাগ্রস্ত হবে, এবং কি আপনার বিয়ে ভেঙে যাবে, আকস্মিকভাবে আপনার বিয়ে ভেঙে যাবে, বা বিয়ের পরেও আপনার দ্বিতীয় বিবাহের সম্ভাবনা থাকে যদি বিবাহ রেখায় এইরকম চিহ্ন থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলী করা মোস্ট ইম্পর্টেন্ট। অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করবেন। এরপরে যদি শুক্রের স্থানে ক্রস চিহ্ন থাকে, শুক্রের এই স্থানে ক্রস চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে সংসার জীবনে অশান্তি হবে, সংসার জীবনে মনোমালিন্যতা তৈরি হবে, এবং সংসার জীবনে নানান ধরনের একটা গ্যাপ সৃষ্টি হবে। যেমন আপন ভাই বোন, আত্মীয় স্বজন, তাদের সাথে সম্পর্ক আপনার খারাপ যাবে, সংসার জীবনে দোদুল্যমান অবস্থা থাকবে। আপনার স্ত্রীর সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্ক খারাপ যাবে, আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ড পরকীয়ায় লিপ্ত থাকতে পারেন এই ধরনের চিহ্ন থাকলে।
এরপরে প্রত্যেকটি জাতক জাতিকার জন্ম কুণ্ডলীটি বিচার করাবেন। শনি কোন ঘরে, রবি কোন ঘরে, রাহু কোন ঘরে, চন্দ্র কোন ঘরে, নেপচুন কোন ঘরে, ইউরেনাস কোন ঘরে, প্লুটো কোন ঘরে, শুক্র কোন ঘরে, প্রত্যেকটি বিচার বিশ্লেষণ জন্ম কুণ্ডলী এবং নবাংশ কুণ্ডলীটি অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার করিয়ে নেবেন। এরপরে বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচারটি করিয়ে নেবেন। তাতে বোঝা যাবে এই জাতকের কোন গ্রহটি ভালো, কোন গ্রহটি অশুভ আছে। অশুভ গ্রহ থাকলে তার ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে, শুভ গ্রহ থাকলে তার জীবনে কি কি ভালো রেজাল্ট আসতে পারে সেটি জানতে পারবেন। দেখা যায় গোপন শত্রুর কারণে আপনার জীবনটা এলোমেলো হয়ে যায়। এটি আপনার হস্তরেখায় আপনি দেখতে পারবেন যে আপনার হস্তরেখার পুরুষের ডান হাত, নারীর বাম হাত, হস্তরেখায় আপনার অবস্থানটা কি, আপনি ভালো করতে পারছেন না কেন, বারবার আপনি ফেইলিওর হচ্ছেন কেন, মানুষের সাথে আপনার গুপ্ত শত্রুর আক্রমণ কেন হচ্ছে, মানুষ আপনাকে অযাচিতভাবে ভুল বুঝতেছে কেন, মামলা মোকদ্দমা হয়রানির শিকার কেন হচ্ছেন, ব্যবসায় একসময় আপনার ভালো যেত কেন ব্যবসায় ভালো যাচ্ছে না। অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে হস্তরেখাটি বিচার করাবেন, জন্মকুণ্ডলীটি বিচার করাবেন। অনেকেই জন্ম তারিখ জানেন না, জন্ম সময় জানেন না, জন্ম সাল জানেন না, তাদের ক্ষেত্রে হস্তরেখা বিচার মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে তার নাম, তার মায়ের নাম, যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম বিচার বিশ্লেষণ করে একটা জাতক জাতিকার পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করে জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী আপনি আপনার জীবনটা সাজাবেন। মনে রাখবেন, যদি আপনার হস্তরেখায় বৃহস্পতি স্থানে ক্রস চিহ্ন থাকে তাহলে আপনার জীবনে এলোমেলো হতে পারে। বৃহস্পতি স্থানে ত্রিশূল চিহ্ন থাকা মানে হচ্ছে আপনার জীবনটা এলোমেলো থাকবে। এরপরে যদি এই স্থানে আপনার মুদ্রা চিহ্ন থাকে তাহলে বোঝা যাবে যে আপনার মুদ্রা চিহ্ন থাকার কারণে আপনি অনেক কিছু আশা করেন কিন্তু আপনার আশা পূর্ণ হয় না। আপনি আগের থেকে অনেক কিছু কল্পনা করেন কিন্তু আপনার কল্পনা বিফলে যায়। গুপ্ত শত্রুর কারণে, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, বানের কারণে আপনি কোনো কাজে সফল হতে পারেন না। আপনি অনেক প্রতিকার করেছেন কিন্তু কোনো প্রতিকারই আপনার কাজে আসছে না। এই ক্ষেত্রে আমি বলবো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। অনেকেই নিজের খেয়াল খুশি মতো প্রতিকার করেন বা বিভিন্ন রত্নপাথর বা বিভিন্ন তাবিজ বা কবচ ব্যবহার করেন কিন্তু কোনো ফলাফল পান না। এক্ষেত্রে আমি বলবো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আপনারা নেবেন, নিয়ে এই জন্ম কুণ্ডলী ছকটি বিচার করাবেন। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যে কেউ সিরিয়াল নিয়ে আমার পরামর্শ নিতে পারেন, অনলাইন বা অফলাইনের মাধ্যমে। দেশে বা বিদেশে যে কেউ আমার শোরুমে বা আমার চেম্বারে আসতে পারেন। ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, দোকান নাম্বার 132 এবং 145, লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের। এইভাবে জন্ম কুণ্ডলী, নবাংশ কুণ্ডলী, নবতারা চক্র বিচার, অন্তর্দশা বিচার, বিংশোত্তরী মহাদশা বিচার, প্রত্যেকটি জাতক জাতিকার চন্দ্র রাশি কি, গণ কি, লগ্ন কি, কোন বার শুভ, কোন রং শুভ, কোন তারিখ আপনার জন্য শুভ, এটি অভিজ্ঞ জ্যোতিষীর ছাড়া কারো কাছ থেকে আপনি জানতে পারবেন না। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখায় আপনার মৎস্য চিহ্ন থাকলে আপনার কি হবে, এম চিহ্ন থাকলে আপনি লটারিতে ভাগ্য জিততে পারবেন কিনা, মৎস্য চিহ্ন আপনার জন্য শুভ কিনা, ক্রস চিহ্ন আপনার জন্য শুভ কিনা, ত্রিশূল চিহ্ন আপনার জন্য শুভ কিনা, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে বা জ্যোতিষীর কাছ থেকে জেনে নেবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যমূলক মনে হয় থাকে, ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি বিশেষ রিকোয়েস্ট করব যারা দীর্ঘদিন যাবত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তারা এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন।